বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে দীর্ঘ প্রায় 15 দিন হতে আসছে আমি আপনাদের সামনে লাইভে আসিনি। আজকে আসতে হলো। যে বিষয়টি আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছি সে বিষয়টি হলো এই যে বাংলাদেশের এই কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়া এ পর্যন্ত যত ক্ষতি হয়েছে সর্বকালের সর্বক্ষতি হয়েছে। এই বিষয়টি কারা করেছে, কিভাবে করেছে, এটা পরের বিষয়, কিন্তু ক্ষতিটাই বাংলাদেশের জন্য হয়েছে। আর এই ক্ষতিটা মাঝে মধ্যেই যে হয়ে থাকে, সে হওয়ার পিছনে অনেকটা চাওয়া পাওয়ার ব্যাপার থাকে, যার কারণেই চাওয়া পাওয়া যখন পুরা হয় না তখনই এই জ্বালাও পোড়াও আন্দোলনকারীরা চলে যায়। তো এখানে আরেকটি বিষয় আমরা বিগত সময় দেখেছি যে আন্দোলনকারী তারা দাবি আদায় করার জন্য আন্দোলন করে, আর কিছু সুবিধাবাদী লোক আছে সেটাতে জ্বালাও পোড়াও শুরু করে। এই জ্বালাও পোড়াও করে অন্যের ঘাড়ে দোষ চাপা দিয়ে সে দূরে থেকে হাসে। এই যে বাংলাদেশের রাজনৈতিক কালচার, এই কালচারটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য এটি ক্ষতির কারণ। কারণ বাংলাদেশ আমার আপনার সবার, কারণ এই বাংলাদেশে ক্ষতি হোক এটা কিন্তু আমরা চাই না। তো এবার আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু তাদের দাবি আদায় করার জন্য সরকারের কাছে দাবি দাবা করবেই, এটাই স্বাভাবিক। কারণ যে ক্ষমতায় থাকে তার কাছেই দাবি করা হয়। তো সেই ধারাবাহিকতায় যথারীতি এই সরকারের কাছে দাবি করা হয়েছিল, কিন্তু সরকার প্রধান এইভাবে কথা বলে উস্কি না দিয়ে উনি কথাটা ঘুরিয়েও বলতে পারতেন। যাই হোক, ওনার ব্যাপার, সেটা আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না। তো এই কথার প্রেক্ষিতে যে ক্ষতি হয়েছে সেটা অপূরণীয় ক্ষতি। হয়তো আর কখনো বা 10 বছর 20 বছর পরে এই ক্ষতিটা পুরা হবে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। তো সেই জায়গা থেকে ক্ষতিটা কার হলো? ক্ষতিটা আমার আপনার সবার হয়েছে। এই ঘাটতিটা কোত্থেকে আসবে? আমার আপনার কাছ থেকেই আসবে। কারণ বাংলাদেশ যে কোনো রাষ্ট্র চলে জনগণের ট্যাক্সের পয়সায়। এখানে কি হবে? আমাদের ট্যাক্সটা আমাদের উপরে বোঝা হয়ে যাবে এই ঘাটতি পুরা করার ক্ষেত্রে। কিন্তু তবুও যে এই ক্ষতস্থান পুরা করতে গিয়ে দিতে হবে, না দিলে হবে না। তো একটি কথার জন্যে আজকে এত কিছু এই ঘটনার পুনরাবৃত্তি হলো, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বকালের সর্বোচ্চ ক্ষতি। এবং কত লোক যে মারা গেছেন কারণ আন্দোলন করতে গিয়ে মারা যাবে, এটাই বাস্তবতা। তো এখন যে বিষয়টি সম্মুখে এসে দাঁড়িয়েছে সে বিষয়টি হলো এই যে এই বাংলাদেশের ক্ষতস্থান বাংলাদেশের মানুষকে পুরা করতে হবে। তাতে করে মাথার পুরে যত ট্যাক্স বসে, যত ভ্যাট বসুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই বাংলাদেশের ক্ষতি পুরা করতে হবে। তো সংগ্রামী উপস্থিতি, দায়িত্বশীল মানুষরা যারা আছেন তারা যদি একটু মেপে কথা বলেন তাহলে এই সমস্ত ঘটনা আমাদের দেখতে হয় না। এই সমস্ত জ্বালাও পোড়াও আমাদের দেখতে হয় না। কারা এই ঘটনাটি ঘটিয়েছে, কার ইন্ধনে ঘটিয়েছে,
এখন একে অপরের পুরে দোষ চাপিয়ে এই ক্ষতি তো আর উঠে আসবে না। আমাদের রাজনৈতিকভাবে একে অপরকে দায়ী করে পার হওয়ার যে চেষ্টা, এই দৃষ্টিভঙ্গি কিন্তু বাংলাদেশে চলমান। তো সংগ্রামী উপস্থিতি, আসলে কে করলে এটা বড় কথা না, কিন্তু ক্ষতিটা বাংলাদেশের হয়েছে। তো বাংলাদেশের দায়িত্বশীল যারা আছেন তাদের কথা বলতে হবে একটু মেপে ঝুঁকে, কারণ এমন কথাতে বাংলাদেশের জনগণ যাতে না খেপে, সেই কথাগুলো মেপে যদি বলতো বা বলা হতো বা আমরা বলতাম, তাহলে হয়তো এই ঘটনা নাও ঘটতে পারত। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আগামী দিন এই বাংলাদেশটাকে ক্ষতস্থান পুরা করে এবং পুরা করা যায় সে ব্যবস্থা করেই আগামীতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই আশা ব্যক্ত করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।